বিসমিল্লাহির রহমানির রহিম। স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। শুরু করছি আজকের ক্লাস। গণিত নবম দশম শ্রেণী, বীজগণিত অনুশীলনী 4.1। আজকে 4.1 এর একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। সৃজনশীল প্রশ্নটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 21 নাম্বার। তো 21 নাম্বার উদ্দীপকটি হচ্ছে p x to the power q, x to the power a, q is equal to x to the power b এবং r is equal to x to the power c। তো এই উদ্দীপক আর এই তিনটা প্রশ্ন আছে, আমরা এগুলো পর্যায়ক্রমে সমাধান করব। তো প্রথমে আসো 1 নাম্বার ক ক নাম্বার প্রশ্নের সমাধান। p is equal to x to the power a, q is equal to x to the power b হলে p to the power bc into q to the power minus ca এর মান কত? তো লিখি, দেওয়া আছে p is equal to x to the power a আর q is equal to x to the power b। এখন আমাদেরকে যেটা মান বাইর করতে হবে সেটা আমরা লিখি p to the power bc into q to the power minus ca। এখন তো p এর মানটা বসাই দিই x to the power a, তার উপরে আছে bc into q এর মান বসাই দিই x to the power b whole to the power আছে minus ca। তো আমাদের হচ্ছে x এখানে গুণ করলে হবে a b c, x এখানে গুণ করলে হবে মাইনাস a b c। এখন এই দুটো x কে একটা x লিখে আমি বা এটাকে এভাবে করতে পারি a b c ইনটু এটাকে লেখা যায় 1 বাই x টু দি পাওয়ার a b c। এই দুটো বাদ গেলে আমাদের 1 থাকবে, এই দুটো কাটাকাটি যায় উপরে নিচে, তো 1 থাকে। তো উত্তর 1। তো এই হলো আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। এরপর আমি খতে যাচ্ছি। খ নাম্বার এই অংশটা মুছি আর এখানে খ দেওয়া আছে p সমান x টু দি পাওয়ার a, q সমান x টু দি পাওয়ার b এবং r সমান x টু দি পাওয়ার c। তিনটা মানে লাগবে, r সমান x টু দি পাওয়ার c, এটা দেওয়া আছে। তো আমি এই অংশটা মুছে ফেলি এখন, এটা দরকার নাই আপাতত। এখানে লিখি r সমান x টু দি পাওয়ার c, r সমান x টু দি পাওয়ার c। এখন যেটার মান বাইর করতে হবে সেটা লিখি, এত এর মান কত? তো p by q হোল টু দি পাওয়ার আছে a প্লাস b ইনটু q by r হোল টু দি পাওয়ার b প্লাস c ইনটু না ভাগ 2 r p হোল টু দি পাওয়ার a মাইনাস c। তো দেখো এখানে এই p এর মানটা আমি বসাচ্ছি a টু দি পাওয়ার x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার a, q এর মান x টু দি পাওয়ার b হোল আছে a প্লাস b। জাস্ট p q r এর মানগুলো বসাচ্ছি। তো q এর মান x টু দি পাওয়ার b, r এর মান x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b প্লাস c ভাগ 2, r এর মান x টু দি পাওয়ার c, p এর মান x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার a মাইনাস c। জাস্ট এই লাইনে p q r এগুলোর মানগুলো বসানো হয়েছে। এখন দেখো এই দুইটা x কে আমি একবার লিখব, সূচকের নিয়ম অনুসারে পাওয়ার বিয়োগ হবে a মাইনাস b হোল টু দি পাওয়ার a প্লাস b ইনটু এই দুইটা x কে একবার লিখব, সূচকের নিয়ম অনুসারে পাওয়ার বিয়োগ হবে b মাইনাস c হোল টু দি পাওয়ার b প্লাস c ভাগ 2 আছে থাক। এই দুইটা x কে একটা x লিখব, গুণের সম্পর্ক, পাওয়ার যোগ হবে
এটাকে আমি লিখতে পারি a প্লাস সি বা সি প্লাস এ লিখলে হবে। তো a প্লাস সি লিখলাম এটার সাথে মিল করার জন্য। আর আছে a মাইনাস সি। আচ্ছা, তো দেখো এরপর কি করা যায়। x, এই যে এটা আর এটা গুণ, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b গুণ করলে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু এখানেও একই অবস্থা b প্লাস c c মাইনাস a b মাইনাস c, তাহলে b স্কয়ার মাইনাস c স্কয়ার। আচ্ছা, এরপর ভাগ 2, এখানে আমি লিখতে পারতেছি x c প্লাস a প্লাস c a মাইনাস c অর্থাৎ a স্কয়ার মাইনাস c স্কয়ার। তো আশা করি তোমরা বুঝতেছো। তো এখন দেখো x a স্কয়ার মাইনাস b স্কয়ার x b স্কয়ার মাইনাস c স্কয়ার, এই ভাগ চিহ্নটাকে আমি গুণ দিব। এখানে ভাগের কাজ আগে করতে হবে, তো ভাগটাকে আমি গুণ চিহ্ন দিলাম। এখন এতে এটা উল্টে যাবে, অর্থাৎ ভাগকে আমি গুণ দিতেছি, এই গুণ তাহলে এই রাশিটার নিচে মনে মনে একটা 1 আছে, তো 1টা উপরে যাবে, এই টোটাল রাশিটা নিচে চলে আসবে, যেহেতু আমি ভাগ চিহ্নকে গুণ করতেছি। তাহলে 1 উপরে গেল, আর 2 ইনটু x আর a স্কয়ার মাইনাস c স্কয়ার, এটা লেখা যায়। তো এরপর আসো এখন কি করা যায় দেখো। এই যে এটাকে আমি লিখতে পারি 1/2, এই হাফটাকে একদম সামনে নিয়ে আসতে পারি। হাফটাকে আমি যদি সামনে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায় দেখো, হাফ নিয়ে আসলাম, আর বাকি যা আছে x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু x টু দি পাওয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার ইনটু 1 বাই, এটাকে আমি যদি এইভাবে লিখি দেখো তোমরা বুঝে যাবে, মাইনাস কমন নিলাম a c স্কয়ার মাইনাস a স্কয়ার, অর্থাৎ মাইনাস c স্কয়ার আগে লিখলাম তারপর প্লাস c স্কয়ার, তো সেখান থেকে মাইনাস কমন নিলে c স্কয়ার মাইনাস a স্কয়ার হবে। বা তুমি এভাবে চিন্তা করতে মাইনাস দ্বারা এটাকে গুণ করলে মাইনাস c স্কয়ার, এই যে মাইনাস c স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, এই প্লাস প্লাস এখানে মনে মনে একটা প্লাস আছে, প্লাস a স্কয়ার, তাহলে এটা লেখা যায়, এটা এই লাইনকে এইভাবে লেখা যায়। তো এখন হাফ অফ x a স্কয়ার মাইনাস b স্কয়ার x b স্কয়ার মাইনাস c স্কয়ার, এটাকে যদি আমি সূচকের নিয়ম অনুসারে উপরে উঠাই, অর্থাৎ x কে আমি ভগ্নাংশের উপরে লিখলাম, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ c স্কয়ার মাইনাস a স্কয়ার হয়ে যাবে। হাফ অফ এই তিনটে x কে আমি একটা x লিখলাম, পাওয়ার গুলা যোগ হয়ে যাবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন হাফ অফ x এর উপরে 0 থাকবে, কেন 0 থাকবে, এই সবগুলো দেখো প্লাসে মাইনাস প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে কাটা যায় 0 থাকবে। তো x এর উপরে 0 মানে হলো কি 1, x এর উপরে বা কোনো একটা রাশির উপরে 0 থাকলে সূচকের নিয়ম অনুসারে আমরা 1 লিখতে পারি। তো আমরা লিখব এখন 1/2 ইনটু 1, তো এটা হাফ আর 1 এ গুণ করলে হাফ, উত্তর হচ্ছে আমাদের হাফ 1/2। তাহলে খ নাম্বার প্রশ্নে এত এর মান কত, তাহলে এত এর মান হচ্ছে 1/2। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। এরপর আমি গ নাম্বার করছি। গ নাম্বার, মানগুলো লিখতেছি, p x to the power a, q হচ্ছে x to the power b, x to the power b, এবং r x to the power c।
আমরা দেখাও যে প্রমাণ করে দেখাও যে এটা সমান 1। তো আমি বাম পক্ষ লিখছি, বাম পক্ষ। তো বাম পক্ষে আমাদের আছে p/q হোল টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তারপর আছে q/r, q/r পাওয়ার আছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। r/p পাওয়ার আছে c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। এই হলো আমাদের বাম পক্ষ। তো আমরা জাস্ট এখানে p/q, qr, rp এই মানগুলো এখান থেকে দেখে দেখে লিখে দেব। তো দেখো কি হয়, p এর মান হচ্ছে x টু দি পাওয়ার a, q এর মান হচ্ছে x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখানে q এর মান হচ্ছে x টু দি পাওয়ার b, r এর মান হচ্ছে x টু দি পাওয়ার c, b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। আর r এর মান এখানে x টু দি পাওয়ার c, b এর মান x টু দি পাওয়ার a, আর c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। মান বসানোর পর আমাদের এটা দাঁড়ালো। তো এখন সূচকের কাজ করব আমরা। এই দুটো x কে একবার লিখবো, পাওয়ার বিয়োগ এর x এর পাওয়ার a, x এর পাওয়ার b, তাহলে a মাইনাস b হবে, a মাইনাস b হোল টু দি পাওয়ার আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই দুটোকে x একবার, b মাইনাস c, b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, x c মাইনাস a, c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। এটা লেখা যায়। আচ্ছা, এখন দেখো x এর পাওয়ার এত, হোল পাওয়ার এত, তো এটা আর এটা গুণ হবে। তো x a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, x b মাইনাস c b মাইনাস ইনটু b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, x c minus a into c square plus ca plus a square। এখানে বুঝবে আশা করি তোমরা, c minus a c square plus ca plus a square। এখন x a minus b into a square plus ab plus b square, a minus b into a square plus ab plus b square। এটা সূত্র তোমরা জানো, a কিউব মাইনাস বি কিউব ইনটু এখানে এটা সূত্র বি কিউব মাইনাস সি কিউব, এটা সূত্র সি কিউব মাইনাস এ কিউব। এখন দেখো এই তিনটা এক্স এই গুণের সম্পর্কে আছে, তো আমরা পাওয়ার সবগুলো যোগ করে দিব, অর্থাৎ a কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তো সব কাটা যায়, x এর উপরে থাকবে 0। তো কোনো কিছুর উপরে 0 থাকলে আমরা জানি সেটা 1 হয়, সমান ডান পক্ষ। তো দেখো এই যে বাম পক্ষ এত ইকুয়াল টু 1, তো এই যে 1 প্রমাণিত হলো। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এটি একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করলাম আমি, ক খ গ। তোমরা জানো যে সৃজনশীল প্রশ্নের ক নাম্বার প্রশ্ন যেটি থাকবে সেটির নম্বর হচ্ছে 2, খতে হচ্ছে নম্বর 4 এবং গতে 4, মোট 10। একটি প্রশ্নে 10 নম্বর বরাদ্দ। তো ধাপে ধাপে এগুলো করতে হবে। তো আশা করি তোমরা এই পুরো প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ। ক খ গ এগুলো তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে। আসলে পাঠ্য বইয়ের অনুশীলনী যে অঙ্কগুলো আছে এগুলো পারলে প্রতিটা সৃজনশীল অঙ্ক তোমরা করতে পারবা।
তো এগুলো বাড়িতে বারবার প্র্যাকটিস করবা। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।